নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজকে সমাজের একটা অত্যন্ত গূঢ় প্রবলেম, যেটা আমাদের ঘরে ঘরে দেখা যাচ্ছে আজকাল, সেটা হচ্ছে বন্ধ্যাত্ব। এই নিয়ে আলোচনা করব। আমাদের এত পলিউশন, এত দেরিতে আজকাল সবার বিয়ে হচ্ছে, সবকিছু মিশিয়ে বাচ্চা হওয়া, সন্তান হওয়াটা যেন একটা, সবার বেশিরভাগই ম্যারিড কাপলের মধ্যে দেখি একটাই চিন্তা যে সন্তান হচ্ছে না। ম্যাম, সন্তান হচ্ছে না। সন্তান হতে গেলে আমরা যেটা দেখি 2, 5, 11 এবং উর্বর রাশিতে আছে কিনা 5th হাউস, এবং 5th হাউস আনঅ্যাফ্লিক্টেড কিনা, 5th হাউসে যদি বন্ধ্যা রাশিতে থাকে, যদি কেতু থাকে, রাহু থাকে, শনি থাকে, তাহলে আমরা দেখি অনেক সময় দেরিতে বাচ্চা হওয়া, মিসক্যারেজ হওয়া বা পেটে বাচ্চা না আসা, এই প্রবলেমগুলো পাওয়া যায়। আমার কাছে অনেক ক্লায়েন্টরা এসে বলছে, ম্যাম হচ্ছে না। এক তো সময়, দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা অনুযায়ী সময় হলে ঠিকই হবে। আর একটা হচ্ছে এত টেনশন বেড়ে গেছে, পলিউশন, টেনশন, একটা সমস্ত কিছু মিলিয়ে একটা অদ্ভুত সিচুয়েশন, যে মানুষ এখন সবার মন বিক্ষিপ্ত। একটা যে শান্তি লাগে, যদি এত বিক্ষিপ্ত মন থাকে তাহলে অ্যাড্রিনালিন সিক্রেশন হয়, সন্তান গর্ভধারণ হতে পারে না। ছেলেরা এত স্ট্রেস থাকে, মেয়েরা এত স্ট্রেস থাকে সারাদিন অফিসে, রাস্তাঘাটে, বাসে, ট্রামে, যে তাদের পক্ষে একটা নর্মাল জীবন যাপন করা, একটা সুন্দরভাবে একটা বাচ্চা হতে গেলে যে কনসেন্ট্রেশন, যে মেন্টাল পিস লাগে, সেটা তাদের থাকে না। এটা তো একটা। তাছাড়া এখন ফার্টিলিটি রেট কমে যাচ্ছে। আজকালকার মেয়েদের মধ্যে প্রচুর দেখা যাচ্ছে সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, ইনফার্টাইল করে দিচ্ছে। যদি আমরা দেখি চার্টে বাচ্চা হবার যোগ আছে, তাহলে কিন্তু রেমিডি হয়। যে প্রবলেমে হচ্ছে না, রুদ্রাক্ষের দ্বারা, স্পেশাল রুদ্রাক্ষ আছে বাচ্চা ধারণ করার জন্য, সেই রুদ্রাক্ষের দ্বারা বাচ্চা হতে পারে। তারপরে আমরা বাচ্চা যখন কনসিভ করে, আমরা বলি একটা গোপাল কবচ ধারণ করতে, কিছু মন্ত্র দিই, এবং তাতে করে দেখেছি যে এক সুন্দর বাচ্চা হয়েছে। আমার অনেক ক্লায়েন্টেরই হয়েছে। আবার অনেক ক্ষেত্রে দেখি দেরিতে বিয়ে হচ্ছে, নানা রকম কমপ্লিকেশনের জন্য IUI করতে হয়, ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন করতে হয়, IUI। কিছু কিছু ক্ষেত্রে IVF করতে হয়, ফার্টিলাইজেশন, IVF করতে হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে অপেক্ষা করেও দেখা যায় যে বাচ্চা সুসন্তান হচ্ছে। কিন্তু এখন IUI করা বা IVF মানে কিন্তু এমন নয় যে তোমার নিজের বাচ্চা নয়। এটা কিন্তু ভুল ধারণা। আগেকার দিনের একটা ধারণা, অনেকেই বলে ও তো ওটা তো নর্মাল ভাবে নয়। কে বলেছে? এখন IVF অনেক সাকসেস হচ্ছে। আর তা না হলে অ্যাডাপশনে যাওয়া যায়। রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না ঠাই। একটি অনাথ বাচ্চাকে যদি আপনারা আপন করে নিয়ে নিজের বাড়িতে আশ্রয় দেন, তাকে বড় করে তোলেন, তাকে শিক্ষার আলো দেখান, তাহলে আপনার জীবন ভরে যায়, একটি বাচ্চাও তাহলে আশ্রয় পায়। আর যাদের আমি চার্টে দেখছি যে না, হবার নয়, তখনই আমি বলি অ্যাডাপশনে যাও। আর যাদের দেখছি যে না, দুজনে হাজব্যান্ড ওয়াইফ, দুজনে বাচ্চা না হবার কোনো জায়গা নেই, আমি অনেক দেখছি না হবার কোনো জায়গা নেই, ডাক্তার বলছে কোনো প্রবলেম নেই, তাও হচ্ছে না। এটা কিন্তু সম্পূর্ণ নিজেদের
ইয়েতে একটা বাচ্চা হতে গেলে একটা মিনিমাম হোমওয়ার্ক করতে, একটা মিনিমাম একটা বেড তৈরি, একটা গ্রাউন্ড তৈরি করতে হয়। যেরকম এখন মেন্টাল স্ট্রেন দিয়ে মানুষ পাস করছে, যেরকম খিচখিচ জীবন, সারাক্ষণ একটা অ্যান্টাগনিস্টিক অ্যাটিটিউড কাপলদের মধ্যে সব সময় যেন দৌড়চ্ছে, তারা নিজেদের একটা লক্ষ্যে পৌঁছাবার জন্য দৌড়াচ্ছে। আজকাল ছেলেরাও দৌড়াচ্ছে, মেয়েরাও দৌড়াচ্ছে, সবাই আর সারাদিন পরিশ্রম করে এসে তার এরকম ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সব কিছু ঠিক আছে, মেডিকেল ঠিক আছে, তাও কিন্তু বাচ্চা হচ্ছে না। যাদের বাচ্চা সন্তান হওয়ায় অসুবিধে হচ্ছে, যারা দেখছো যে চেষ্টা করেও 5, 7, 8, 10 বছরেও বাচ্চা হতে পারছে না, প্রপার ডাক্তারের কাছে যাও, একজন প্রপার অ্যাস্ট্রোলজারের কাছে যাও, যে অ্যাস্ট্রোলজার প্রকৃত অ্যাস্ট্রোলজার জানে এবং তোমাদের গাইড করতে পারবে। আমার কাছেও আসতে পারো, আমি ভীষণভাবে গাইড করে থাকি। সেই অ্যাস্ট্রোলজার যেমন বলবে তেমনিভাবে এগোলে, যদি বলে দেন যে না এটা হবার নয়, তোমার এখানে বন্ধারা খেতে পড়ছে, 5th হাউস অ্যাফ্লিক্টেড, সেক্ষেত্রে অন্য। কিন্তু যেখানে হবার আছে, ডাক্তার বলছে হবে, কোনো প্রবলেম নেই, নর্মালি চেষ্টা করতে পারো, সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা যা ডাক্তার এবং অ্যাস্ট্রোলজার বলছে করো। রুদ্রাক্ষ পড়লে, এমনকি যাদের অ্যাজিওস্পার্মিয়া আছে, যেসব হাজব্যান্ডদের ইরেকটাইল ডিসফাংশনিং আছে, তাদেরও কিন্তু রুদ্রাক্ষ পরিয়ে এই প্রবলেম দূর করা যায়। এক তো ডাক্তারের ওষুধ আছে, মেডিকেল ট্রিটমেন্ট আছে, আর আমি বলছি না খালি অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার নিতে, মেডিকেল ট্রিটমেন্ট প্লাস অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার দুটো পাশাপাশি রেখে এগিয়ে যাও, অবশ্যই তোমাদের সুন্দর শিশু জন্মাবে এবং সুখে ভরিয়ে তুলবে। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে দাও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অ্যাস্ট্রোলজি শিখতে চাও অবশ্যই নিচের নাম্বারে যোগাযোগ করো। নমস্কার।